হ্যালো, রবিবারের দুপুরে মনমন্দির চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, ভালো থেকো। আজকে আমাদের ডেস্টিনেশন হলো আমাদের ঘর থেকে দহিসা স্টেশন যাব। স্টেশন থেকে ট্রেনে ভাইন্দার স্টেশন যাব। ভাইন্দারে নেমে আমরা বাই ওয়াকিং আমরা রোরো ফেরি যেটা চালু হয়েছে নতুন, সেই রোরো ফেরিতে যাব। ওখান থেকে আমরা লঞ্চে করে আমরা যাব বাসাই ফোর্ট। ভিড় হবে ট্রেনে। খালি আছে। যথারীতি আমরা ট্রেনে উঠে পড়লাম। আজকে সানডে বলে ট্রেনটা ভিড় ছিলই না, একদম খালি খালি ছিল। আর আমরা একটা স্টেশনের পরেই নামবো, এরপরে মীরা রোড, তারপরে আসবে ভাইন্দার। এই মীরা রোড স্টেশন গেল, এরপর আমরা ভাইন্দার স্টেশন, ওইখানে আমরা নামবো। সামনে যে ট্রেনটি দেখছেন, এটি আমাদের এখানকার এসি লোকাল ট্রেন। আমরা ভাইন্দার স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে রোরো জেটির উদ্দেশ্যে আমাদের এবার হাঁটা পথ চালু হবে। বেশিক্ষণ লাগবে না, হয়তো 10 থেকে 12 মিনিটের মধ্যে হয়তো আমরা পৌঁছেই যাব। এটা ভাইন্দারের লবণ চাষের জায়গা, এর পাশেই মাছের ভেরি রয়েছে, মাছের মার্কেটও আছে এখানে। এটা হচ্ছে কার শেড। ভাইন্দারের সমস্ত গাড়ি এখানে পার্কিং রাখে। মহারাষ্ট্র সাগরী মন্ডল। ছুটির দিন বলে ফাঁকা আছে, না হলে মোটামুটি একটু ভিড় থাকে। কালকেই দোল। এই সমস্ত ছোট ছোট বোটগুলো নিয়ে মাছুয়ারারা গভীর সমুদ্রে যায় মাছ ধরতে। এই বোটগুলো ছোট ছোট ক্যানেল দিয়ে বেরিয়ে সাগরের মধ্যে পড়ে, আর সেখান থেকে মাছ ধরতে যায়। জল যখন জোয়ার আসে তখন এই খাড়িগুলো ভরে যায়। এটা গেট, তো মেন গেট দিয়ে আমরা ঢুকছি। এটা কই বড় গেট, এটা দেখি, ওটা দেখি দাও।
এই রোরো যেটি চালু হয়েছে, ভাইন্দার টু ওয়াসাই। গেটে ঢুকেই আমরা দেখলাম দূর থেকে একটা ট্রেন যাচ্ছে, অসাধারণ লাগছে দেখতে। ভাইন্দার থেকে ভিরাইয়ের ট্রেন যাচ্ছে, একটা মেল। ওয়াসাই ফোর্টে বাই রোড যেতে গেলে 2 থেকে 2.5 ঘন্টা তো লাগেই আমার মনে হয়, কিন্তু এই রোরো সার্ভিসটা চালু করে দেওয়াতে এতটাই সুবিধা হয়েছে যে এখন 15 থেকে 20 মিনিটে আমরা ওয়াসাই ফোর্টে চলে যেতে পারছি। ওয়াসাই ফোর্টের দূরত্ব এখান থেকে 34 কিলোমিটার। এই 34 কিলোমিটার অতিক্রম করতে কমসে কম 2 থেকে 2.5 ঘন্টা লাগে। পোর্ট বন্দর হয়ে দিয়ে যায় রাস্তা। দেখো জোয়ার আসছে নাকি। এটা টিকিট কাউন্টার, আর টিকিট ফেয়ারও খুব বেশি নয়, মাথা পিছু 30 টাকা করে, কিন্তু বাচ্চাদের যারা 3 থেকে 12 বছরের মধ্যে তাদের হচ্ছে 15 টাকা করে। ভালোই, 15 থেকে 20 মিনিট আপনি পৌঁছে যেতে পারছেন না। আপনার লঞ্চ দাঁড়িয়ে আছে, যে গাড়িও রয়েছে সব। দু চাকা 4 চাকা সব নিয়েই আসা যাবে। লোক উপরে উঠে বসে গেছে, অনেক গাড়ি যেতে পারবে। এইদিকে লঞ্চ আর ওইদিকে ট্রেন যাচ্ছে দূরে, মানে সিনারিটা এত সুন্দর লাগছে দেখতে, আর হাওয়াও দিচ্ছে খুব সুন্দর। চলো, লঞ্চ দাঁড়িয়ে আছে যে, অনেকগুলো গাড়ি যেতে পারবে বলো। হাওয়া দারুণ দিচ্ছে এখানে। আর যারা এখানে 2 হুইলার নিয়ে আসবেন তাদের জন্য 60 টাকা করে ফেয়ার দিতে হবে, আর যারা 3 চাকা যেমন ধরুন মিনি ডোর, রিক্সা, তাদের জন্য 100 টাকা, আর যারা 4 চাকা নিয়ে আসবেন তাদের জন্য 180 টাকা। আর ফেরির টাইমিংগুলো হচ্ছে ভাইন্দার থেকে সকাল 7:30টায় প্রথম লঞ্চ হচ্ছে আর চালু হচ্ছে, আর হচ্ছে লাস্ট লঞ্চ হচ্ছে সন্ধ্যে 7:30টা। আর ওয়াসাই থেকে হচ্ছে প্রথম লঞ্চ চালু হচ্ছে 6:45 সকালে, আর লাস্ট লঞ্চ ছাড়বে সন্ধ্যে 6:45। এটা ইঞ্জিন রুম, এখান দিয়ে এন্ট্রি নিচে যাওয়া, মানে যারা টেকনিক্যাল দেখে আর রাস্তা উপরে যাচ্ছে। ফেরির মধ্যে দেখলাম যে চা, কফি, স্ন্যাক্সের স্টলও বসেছে, ভালোই লাগবে। বাচ্চা কাচ্চা গেলে পারে চিপস কিনে টাইম পাস করতে করতেই চলে যাবে। লঞ্চটা ছেড়ে দেওয়ার পর হাওয়াটা যেন আরও বেশি করে আসছিল, আর সিনারিটা এত ভালো লাগছে যে বারবার আমাকে ওইগুলোই দেখতে ভালো লাগছে। জলের উপর দিয়ে যাচ্ছি কিন্তু সাইড দিয়ে ট্রেন যাচ্ছে ব্রিজের উপর দিয়ে, এই দৃশ্যটা যেন অসাধারণ।
যারা মুম্বাইতে থাকেন তাদের অন্তত একবার এই রোরো সার্ভিস দিয়ে যাওয়া, মানে রোরো জেটি দিয়ে একবার অন্তত ওয়াসাই ফোর্ট আসা উচিত। আমাদের ওই যে জেটিটা দেখা যাচ্ছে, ওখান থেকে আমাদের ফেরিটা ছেড়ে এলো। চারধারে জল, গ্রিনারি ওই সাইডে, আর ওই সাইডে ট্রেন যাচ্ছে। এই দৃশ্য এক অসাধারণ দৃশ্য। আজকে সানডে বলে এতটা ভিড় হয়নি, শুধু টু হুইলারই কটা দেখছি, কিন্তু এখানে ফোর হুইলার অনেক থাকে চালু দিনে। টু হুইলার, ফোর হুইলার, থ্রি হুইলার সব রকমই গাড়ি মানে থাকে এখানে। আজকে যেহেতু সানডে সেহেতু এখানে কম গাড়ি দেখছি। আর এই লঞ্চটা ওয়াসাই থেকে ভাইন্দার যাচ্ছে, আমরা যেমন ভাইন্দার থেকে ওয়াসাই যাচ্ছি। হয়ে গেছে, এখান দিয়ে বসাই আর দেখা যাচ্ছে বসাই ঘাটটা এখান থেকে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। মানসুনটা দূরেই আছে, আর এটা হচ্ছে মোহন। এবার আমাদের নামার তোড়জোড়, পৌঁছে গেছি আমরা, ওয়াসাই ফোর্ট চলে এসেছি। গাড়িগুলো যাতে সব ঠিকঠাকভাবে নামতে পারে সেই ব্যবস্থাই তারা করছে। কমপ্লিট, সব এবার বেরিয়ে যাচ্ছে। সমুদ্রের ঢেউয়ে আনন্দ নিচ্ছে। জোয়ার আছে নাকি গো? জলটা ঘুরছে, অসুবিধা না হয়। গাড়িগুলো যাতে ঠিকঠাকভাবে নামতে পারে সেই সিস্টেমেটিক্যালি তারা খুব ভালো ব্যবস্থাও করেছে। আমরা জেটির বাইরে থেকে আমরা অটো ধরলাম, এই অটোতে করে আমরা এখন ওয়াসাই ফোর্টে যাচ্ছি। আর একটা কথা বলে রাখি, এই ফোর্টটা হচ্ছে ওয়াসাই, আমরা 3 নম্বর ফোর্টে যাচ্ছি। 1 নম্বর আর 2 নম্বর যে ফোর্টটা, ওটা হচ্ছে এখানে আরেকটা বজ্রেশ্বরী মাতা মন্দির আছে, সেই মন্দিরের বাঁদিকে একটু আগে, একটু বাঁদিকে পরে একটা গেট, আর একটা পরে একদম বজ্রেশ্বরী মাতা মন্দিরের উল্টো দিকে। আমরা আজকে যাচ্ছি 3 নম্বর ফোর্টটা, আমরা আজকে একটু দেখতে যাচ্ছি। আর এই যে ওয়াসাই, আমরা তো ওয়াসাই যে জেটি থেকে নামলাম, ওখান থেকে কিন্তু এই ওয়াসাই ফোর্টটা ওয়াকেবল ডিস্টেন্স। আমাদের হাতে টাইম ছিল না, সন্ধে হয়ে যাবে বলে আমরা অটোতে উঠলাম, না হলে হেঁটেও যাওয়া যায়।
এই ফোর্টের ভেতরটা আসার পর খুবই ভালো লাগছে। আর এই ফোর্টের ভিতরে আসার পর দেখলাম যে অনেকগুলো গেট, এক গেট দিয়ে অন্য গেট দিয়ে বেরোনোর অনেক রাস্তা আছে। কিন্তু একদম কত কত বছরের পুরনো এই যে ফোর্ট, ব্রিটিশদের সময় থেকে এখনও কত সুন্দর রয়েছে তার স্ট্রাকচারগুলো, এটা দেখতেও কত ভালো লাগে। আর এর ভেতরের যে একটা আলাদা নিস্তব্ধতা, ওটাও ভীষণ ভালো লাগছে। এর ভিতরটা যেমন শুনশান আর নিস্তব্ধ, তার উপর কন্টিনিউ একটা ঝিঝি পোকার যে আওয়াজটা, সেটার জন্য এই পরিবেশটার একটা আলাদাই যে সৌন্দর্য দিয়েছে। আর এখানে দেখছি কিছু বাচ্চা খেলাধুলাও করছে, লোকাল লোকও এসছে ঘুরতে, ভালো লাগছে। এখানে দিনের বেলায় এত চুপচাপ আর নিস্তব্ধ, তাহলে রাতের বেলাটা একবার ভাবুন কতটা নিস্তব্ধ হবে। আর এত ঝোপঝাড় জঙ্গল হয়ে গেছে এখানটা, যথেষ্ট রাতের বেলা তো মানে যথেষ্ট ভয়ের ব্যাপার। ওই জন্যই প্রায় দিনেই এখানে নিউজে শোনা যায় যে বাসাই ফোর্টে তেন্দুয়ে দেখা গেছে। তেন্দুয়ে আসতেই পারে, চারপাশে জঙ্গল না।
এই ভাসাই ফোর্টের শুটিং অনেক সিনেমাতে আছে, সিরিয়ালে আছে, যেমন সিআইডিতে আছে, তারপর যত ভূতের সিরিয়ালগুলো হয় ওখানেও কিছু কিছু জায়গায় শুটিং এখানকার মানে ভাসাই ফোর্টের শুটিং থাকে। দেখতেই পাচ্ছেন কি কতটা নিস্তব্ধ, চারপাশটা কীরকম জঙ্গল, তাহলে এখানে বাঘ আসাটা কোনো ব্যাপার নয়। শীতকালে এখানে আসলে খুব ভালো লাগবে, গরমকালে একটু কষ্ট হবে কারণ এত রোদ্দুর থাকে তো, খুব গরম লাগবে। শীতকালটা আসলে খুব ভালো। অবশ্য মুম্বাইতে আর শীত কি আর গরম কি, সব সময় গরম লাগে, তবুও সেই হিসাবে গরমের থেকে শীতে আসাটা ভালো। আরও সবথেকে ভালো সময় হচ্ছে একটু বর্ষার দিকে, একবারে ফুল বর্ষা নয়, মানে একটু যখন বর্ষাটা ঢুকবে সেই সময় আসলে আরও ভালো লাগবে, গ্রিনারিটা আরও সুন্দর লাগবে তখন। বিকেল সন্ধ্যের কটার পর যেন এটা বন্ধ হয়ে যায়, কাউকে আর আসতে দেওয়া হয় না, কারণ এত নিস্তব্ধ তো ভিতরটার, এত জঙ্গল, কোথায় কিছু সাপ টাপ থাকতেও পারে আর কি। ওখানে দূরে দূরে সব খেজুর গাছে হাড়ি ঝুলিয়ে রেখেছে, দেখা যাচ্ছিল ওই যে দূরে দূরে। কাছে কাছে এই ফোর্টের ভিতরটা একটু বসবো, বুঝলেন মিস্টার অ্যান্ড মাস্টার। ওহো হো হো, সব ফটো তুলছে, এটা অনেক হাইট, মস্ত লাগছে। এখন পরন্ত রোদ্দুর, ভালো লাগছে।
এখানে ইটের বা গাঁথনিগুলো শুধু দেখছি, স্ট্রাকচারগুলো কত শক্ত আর কত পাকাপোক্তভাবে সব করা। এটা কিন্তু একটা চার্চ। ওই যে ছেলে গেছে উপরে, এখানে ও ভিতর দিয়ে সিঁড়ি আছে উপরে যাওয়ার, ওই যে হাত দেখাচ্ছে। আর উপর থেকে এই যে চারপাশটা দেখতেও কত সুন্দর লাগছে, সমুদ্রটা পুরো দেখা যাচ্ছে। এটা ওপর থেকে তোলা। আরো উপরে যাওয়া যাবে নাকি? ওই আর যাস না, ভাঙাচোরা যদি থাকে। আর উপরে যাওয়া যাবে? তাহলে চলে আয়। পুদিনা দিয়ে এটা ডিস্ট্রিক্ট পালঘর পড়ছে। वसई फोर्ट, पोस्ट ऑफिस, वसई, डिस्ट्रिक्ट पालघर, महाराष्ट्र। কি চার্চে গেছিলাম তো একবার না? চলো যাই চার্চটায়। ওদিকে কি আছে? ওদিকে কি আছে? গেছিলাম কিনার আগে। চার্চটাই চলো। ভালো ভালো পোজ তুলে দিয়েছো তো। এদিকে কাঁধে লেডিস ব্যাগ নিয়ে আর হাতে বন্দুক নিয়ে পোজ দেখাচ্ছে। তুমি কি প্রেয়ার করবে? জানো প্রেয়ার? বলে করো, দেখো তো একটু। এই চার্চে হয় গো প্রেয়ার? এই চার্চটা কলিদের চার্চ। পায়রার বাস। যে বাইরেটা, এটা চার্চের ভিতর দিয়ে গিয়ে এই বাইরে। এই পুপাই, এটা পুরো চার্চের এরিয়া। এত বর্ষা যাচ্ছে, মহারাষ্ট্রের বর্ষা মানে কীরকম বর্ষাটা হয়, তাতেও কিন্তু কিছু হয় না। তাহলে এদের স্ট্রাকচারগুলো কত সলিড হয়। আমরা 3 নম্বর ফোর্টে এসেই আমাদের এতটা টাইম লেগে গেল, সন্ধে হয়ে যাচ্ছে। তাহলে আরও দুটো যখন ফোর্টে যাব তখন আরও টাইম লাগে। একটা একটা করে ফোর্টই এখানে দেখতে হবে। এর মতন এই 2-3 নম্বর ফোর্টটা ঘোরা হয়ে গেল। নেক্সট টাইম যখন আসবো আবার 2 নম্বর ফোর্ট বা কিংবা 1 নম্বর ফোর্টে যাব। না, আমার ফোনে কিছুই। আমরা আবার ফেরিঘাটে চলে এলাম। আবার ভাইন্দারে যাব বাসাই ফোর্ট থেকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন।
তাহলে আমরা এখন লঞ্চে এসে গেছি, আমরা এবার ফিরবো। এই যে পিছনে সব গাড়ি দেখুন পার্ক হচ্ছে, আর উপরে লোক দাঁড়িয়ে আছে। আমরা উপরে বসেছিলাম আসার সময়, এখন আমরা নিচে। আমাদের ঘোরা শেষ, এবার ফিরবো। হয়ে গেল ঘোরা। বাই বলে দাও। আর কি করতে হবে বলে দাও দর্শকদের, বলে দাও কি করতে হবে। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এন্ড কমেন্ট। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন যদি কিছু বলার থাকে।